হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং অফিসিয়াল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই আমরা গেছিলাম গঙ্গা আরতি দেখতে। হঠাৎ করেই রবিবার বিকেলে ঠিক হলো যে যাব। ব্যাস যেরকম ভাবা তেমন কাজ, ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমার সাথে আমার এক বন্ধু আর তার ওয়াইফও জয়েন করেছিল। আমরা একটু শর্টকাট নিয়ে নিয়েছিলাম। ইকো আরবান ভিলেজের ওখান দিয়ে শর্টকাট নিয়ে আমরা ভেবেছিলাম ডাইরেক্ট ওয়েস্টিনের সামনে দিয়ে বেরোবো। এটা একটু শর্টকাটই হয়। এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি সোজা আমাদেরকে যেতে হবে, একদম সায়েন্স সিটি হয়ে মা ফ্লাইওভার হয়ে আমরা স্ট্রেট চলে যাব বাবুঘাটের দিকে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রাস্তাটা কত ভালো লাগে। ইকো আরবানের এদিকে একদমই ফাঁকা ছিল, রবিবার ছিল। আর তাছাড়া রবিবার না হলেও এই দিকের রাস্তা বরাবরই খুব ফাঁকা ফাঁকাই থাকে। খুব ভালোই লাগে এদিকে রাইড করতে বা ড্রাইভ করতে। দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম বিশ্ববাংলা গেট। এখানে যখনই আসি তখনই মনে হয় একবার এই বিশ্ববাংলা গেটের ওপরে রেস্টুরেন্টটাতে যেতেই হবে। আমরা পৌঁছেই গেছিলাম গঙ্গার ঘাটে। এখানে 5:30টার মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে। 6টা থেকে আরতি শুরু হয় প্রতিদিনই, 6টা থেকে 7টা, 1 ঘন্টা। কিন্তু 5:30টার মধ্যে না এলে তোমরা দেখতেই পাচ্ছ সব চেয়ার পাতা রয়েছে, তোমরা ফ্রন্টের দিকের জায়গা পাবে না। যত দেরি করবে ততই পেছনের দিকে যেতে হবে, তাহলে আরতিটা ভালোভাবে দেখা যাবে না। এছাড়া বাইক পার্কিংয়ের জায়গাটাও দেখলাম বেশ কনজেস্টেড, যদিও পুলিশ আছে ওখানে হেল্প করার জন্য, কিন্তু তোমরা বাইকটাকেও সেইভাবেই আর কি একটা সাইড করে পার্কিং করলে ভালো হয়। দেখো এখানে অলরেডি সমস্ত আরতির জন্য জোগাড়যন্ত্র চলছে। এর মাঝখানেই দেখতে পাচ্ছিলাম একটু ঘটি গরম বিক্রি হচ্ছে। আমাদের সবারই ঘটি গরম খুব প্রিয়, তাই একটু ঘটি গরমও খেয়ে নিলাম অল্প করে। দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসেছিল, আরতি শুরু হওয়ারও সময় হয়ে গেছিলো। তারই মাঝখানে এখানে যারা ছিলেন, যারা আরতি করবেন, তারা দেখছিলাম আরতির জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছেন। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर 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 गंगे। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा। প্রতিবার দেখছিলাম যে চারদিক ঘুরেই আরতিটা হচ্ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। এবং একটা জিনিস দেখলাম যে খুব ভিড় হয়েছে। আমি তো প্রথমবারই গেছিলাম এবং রবিবার ছিল বলে হয়তো আরও ভিড়টা বেশি লাগছিল। এবং তোমাদেরকে বলবো, যদি এর পরে তোমরাও কখনো যাও তো অবশ্যই তোমরা সামনের দিকে রোতে না বসে সাইডে বসতে পারো, কারণ গঙ্গার পার যতটা অবধি রয়েছে ততটা অবধি সাইডে মানুষজন বসে গেছিলো বা কেউ দাঁড়িয়েও ছিল। সাইডে বসলে কী হবে, ভিউটা তোমরা আরও ভালোভাবে পাবে। আরতিটা সবটাই খুব ভালো ছিল, কিন্তু শুধু একটাই জিনিস, যেহেতু এই ঘাটটাতে মা গঙ্গার আরতি হয়, তো আমার মনে হয় তোমরা যদি ভিডিওটা আগে ভালো করে দেখে থাকো তোমরা লক্ষ্য করে থাকবে যে ঘাটের সামনের দিকটা খুব ময়লা ছিল। তো আমার মনে হয় যেখানে এরকম মায়ের আরতি হচ্ছে এত সুন্দর করে, সেই জায়গাটা সামনের দিকটা আর একটু পরিষ্কার হলে আরও ভালো হতো। এবং যেহেতু এখানে সন্ধেবেলার দিকে খুবই হাওয়া চলছিল,
ওই ময়লার ওখান থেকে একটা স্মেল মাঝে মাঝেই আসছিল। তো আমার মনে হয় যে এই জায়গাটা একটু ইমপ্রুভ করার দরকার আছে, তাহলে পরিবেশটা আরও অনেকটা মনোরম হবে। পুরো আরতির মধ্যে সবথেকে সুন্দর জায়গা এটাই ছিল, যেখানে সবাই মিলে একসাথে শঙ্খ বাজাচ্ছিল এবং তার যে শব্দটা ছিল সেটা অপূর্ব ছিল। আরতিটা 40 থেকে 45 মিনিটস মতো চলেছিল। তোমরা যদি বাবুঘাটের ওদিক থেকে আসো তাহলে জাস্ট বাবুঘাটটার যে চারমাথার মোড়টা রয়েছে, ক্রসিংটা, ওটা জাস্ট ক্রস করেই তোমরা বাঁদিকে দেখতে পাবে আরতি ঘাট বলে লেখা রয়েছে একদম রাস্তার ওপরেই। এই ছিল আমাদের গঙ্গা আরতির মিনি ব্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।